একজন সেলফ মেড অ্যাক্টর যে ইন্ডাস্ট্রিতে একটা মানে অন্যতম সেরা বা সেরা জায়গাগুলোর মধ্যে একটা করে ফেলেছে। আমি তোমায় বলছি যে ফ্রম জিরো টু হিরো, এই যে তোমার জার্নিটা, এই জার্নিটা নিয়ে তোমাকে আমি পুরোটা বলছি না, আমি বলছি তোমাকে কিছুটা মোটিভেশনাল কিছু জিজ্ঞাসা করছি। যে কারণে, কারণ আজকে তো বহু ছেলে মেয়ে রয়েছে যারা হয়তো স্বপ্ন দেখছে শুধু ফিল্ম না, বিভিন্ন তার যে কাজের ডোমেন রয়েছে সেখানে হিরো হওয়ার, কিন্তু হয়তো ভাবছে যে আমি অনেকটা পিছিয়ে রয়েছি, এখান থেকে শুরু করা সম্ভব কি সম্ভব না। তোমার যে জার্নি লাইফে, তোমার যে সাকসেস, সেটা নিয়ে কিছু যদি বলো। আমার যখন প্রথম 5 বছর বম্বেতে আমি কাটিয়েছিলাম, তো 2 বছর 3 বছর পর থেকেই, 6 মাস পর থেকেই আমাকে জিজ্ঞেস করতো যে কবে কবে তুই চান্স পাবি, কবে তোকে দেখবো টিভিতে বা সিনেমায়। তো যখন 2 বছর 3 বছর পেরিয়ে গেল আর সেই অর্থে এক্সাইটিং কিছু হচ্ছিল না যেটা নিয়ে মানুষ মানে বলতে পারবে। তো আমার এক জামাইবাবু আছেন, উনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমি ওনাকে ভীষণ ভালোবাসি। তো উনি আমাকে একদিন জিজ্ঞেস করছিলেন অন আ সিরিয়াস নোট যে কতদিন তুই চেষ্টা করবি। আনন্দ জামাইবাবু, হচ্ছে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে, ঠিক হবে ঠিক হবে। তো একদিন আমাকে জিজ্ঞেস করছিল যে কতদিন তুই আর চেষ্টা করবি। আমি তখন ফ্লোতে বলে ফেলেছিলাম যে আমি যদি অনুপম খের হয়েও না বুড়ো বয়সে গিয়েও যদি ব্রেক পাই, আমি সেটাও পাবো, কিন্তু আমি এটাই করতে থাকবো, এটাই করব। তো আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে আমি এইটুকুই বলতে পারি যে তুমি যদি অনেস্টির সাথে বিশ্বাস করে যেই নিজের স্বপ্নটাকে চেস করছো সেটা থেকে ডিভিয়েটেড হয়েও না। আপস অ্যান্ড ডাউনস থাকবেই। রাস্তা সবসময় মনে করবে যে যে কোনো বড় কাজ পাওয়ার জন্য তোমাকে কঠিন রাস্তা ধরতেই হবে, সেই রাস্তা নিতেই হবে। সহজ রাস্তায় কোনো দিন কোনো জিনিস থাকে না, যদি থাকে সেটা বেশি দিনের জন্য থাকবে না, সেটা আমার মনে হয়। আর যদি কঠিন রাস্তা দিয়ে কোনো জিনিস পাও তাহলে সেটা দুটো জিনিস করে: এক, সেই জিনিসটাকে তোমার কাছে অনেক দিন ধরে ধরে রাখতে পারবে সেই জিনিসটাকে; দুই, তুমি ভেতর থেকে মজবুত হবে। তো এই দুটো জিনিস ভীষণ দরকার আছে আমাদের এখনকার যুগে। অনেকেই আছে যারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, আমি করলাম আর রেজাল্ট যাতে পেয়ে যাই। যেটা সবসময় তা হয় না। আজকের ডেটে একটা সমস্যা বলতে হ্যাঁ, তো সেটা সবসময় হয় না। মানুষকে প্রস্তুত থাকতে হবে যে জীবনের পথ চলাটা কঠিনই হবে। বিবেকানন্দও বলে গেছিলেন যে যেদিন তুমি নিজের পথ চলার মধ্যে এভরিডে যদি অবস্ট্যাকলস না পাও, তার মানে জেনে রেখো যে তুমি ভুল পথে হাঁটছো। তো জার্নির মধ্যে এভরিডে there will be obstacles, there will be hurdles, just that you have to keep an attitude। এই অ্যাপ্রোচটা রাখতেই হবে যে দ্যাট ইয়েস আই উইল ওভারকাম দ্যাট অ্যান্ড I'll evolve out of that।